আল্লাহ রব্বুল আলামিনের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। কে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? কথা বলেন, কে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা সবাই একমত এই কথাতে? এই কথাটা কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন। কোথায় বলেছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আর এই দুনিয়ার মধ্যে আবার কিছু লোক আছে যারা দুনিয়াদার। এই দুনিয়াদার লোকদের মধ্যে থেকে কিছু লোক আছে যারা সারাটা জীবন সম্পদের পিছনে দৌড়ায়, টাকা পয়সার পিছনে যারা সারাটা জীবন ব্যয় করে, টাকা পয়সা দুনিয়াকে যারা মোহাব্বত করে, এদেরকে বলা হয় সম্পদের পাগল। কিসের পাগল? আর কিছু লোক আছে যারা সারাটা জীবন ক্ষমতার পিছনে দৌড়ায়, ক্ষমতার পিছনে নিজেদের সব কিছু ব্যয় করে। এরা হচ্ছে কিসের পাগল? ক্ষমতার পাগল। আবার একদল লোক আছে যারা তাদের নিজেদেরকে সারাটা জীবন আল্লাহর পিছনে দৌড়ায়, যারা নিজেরা মাওলার জন্য সদা সর্বদা পাগল থাকে। এরা কার পাগল? আল্লাহর পাগল। এই সম্পদের পাগল, ক্ষমতার পাগল, নারীর পাগল আর আল্লাহর পাগল, এদের শেষ পরিণতি, শেষ ফলটা কেমন হবে সেটা আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। যেই দল লোক সম্পদের পাগল, এদের মধ্যে থেকে এমন কিছু লোক আছে যারা সম্পদকে, টাকা পয়সাকে এত বেশি মহব্বত করে ভালোবাসে যে সম্পদ কামাই করতে গিয়ে এক পর্যায়ে নিজের ঔরসজাত সন্তানকে পর্যন্ত হারিয়ে ফেলে। ঠিক কিনা? যে সন্তানেরও কোনো খোঁজ পায় না, তার সম্পদের প্রতি এত মায়া মহব্বত। সন্তানকে কেউ একজন নিয়ে গেছে, গুম করে ফেলছে, ফোন দিয়েছে, আপনার সন্তানকে যদি পেতে চান তাহলে 10 লক্ষ টাকা অমুক অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। কারণ বাবা কি সম্পদ চাবে নাকি সন্তান চাবে? অনেক সম্পদের পাগল এমন আছে, সন্তান চাক আমার সম্পদ থাকুক। ঠিক না বে ঠিক? এমনও লোক আছে। এরা মনে করেন সম্পদ কামাই করতে 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 নারায়ণগঞ্জ শহরে 5 কাঠা জায়গা কিনে সেখানে 5 তলা বিশিষ্ট একটা বাড়ি করল। তার মন ভরেছে? কথা বলেন, তার মন ভরেছে? মনে কি চায়? আরেকটা। সে নারায়ণগঞ্জ ছেড়ে আস্তে আস্তে ধীরে ধীরে ঢাকার দিকে অগ্রসর হচ্ছে। যেতে যেতে ঢাকা যাওয়ার পথে সাইনবোর্ড অথবা যাত্রাবাড়িতে আরেকটা জায়গা কিনে সেখানে আরেকটা বাড়ি করেছে। মন ভরেছে? কি মন কি চায়? আরেকটা। মন চায় অভিজাত এলাকাতে তার একটা বাড়ি হোক। তাই গুলশান, বনানী, ধানমন্ডি, মতিঝিল, বনশ্রী, উত্তরা এই সকল অভিজাত এলাকাগুলোতে, বাড়িধারাসহ এই সকল অভিজাত এলাকাগুলোতে তার আরেকটা বাড়ি হয়ে গেল। তার মন ভরেছে? মন কি চায়? আরেকটা হোক। তার এখন মনের খেয়াল দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাই, বিদেশে সম্পদ করি। সে দেশ ছেড়ে আমেরিকা, চীন, ভারত, লন্ডন, সৌদি আরব, মালয়েশিয়া, ফ্রান্স ইত্যাদি সুপার পাওয়ার দেশগুলোতে সে একটা বাড়ি করে ফেলল। তার মন ভরেছে? মন কি চায়? আরো হোক। তার মনে চায় চাঁদের দেশে মঙ্গল গ্রহে গিয়ে একটা বাড়ি করি। ঠিক না বে ঠিক? তার মন ভরে না। এই জন্য সরকারে দো আলম নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, লা ইয়ামলাউ ফাউ বানি আদম ইল্লা তুরাব। বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা,
তোমরা জেনে রাখো, বনি আদমের কামনা বাসনা চাহিদা কখনো পূর্ণ হবার নয়। দুনিয়াতে তারা যতদিন থাকবে, যতদিন হায়াত পাবে, ততদিন তাদের মনোবাসনা থাকবে আরো চাই, আরো চাই, আরো চাই। এই মনোবাসনা দুনিয়াতে তাদের মিটবে না। কিন্তু তারা যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের জগতে চলে যাবে, কবরের জগতে চলে যাওয়ার পর চতুর্দিক থেকে যখন কবরের মাটি তার মুখের উপরে এসে চাপ দিতে থাকবে, তার মুখের ভিতরে মাটি ঢুকে যাওয়ার ফলে তার মনোবাসনা সব মিটে যাবে। ঠিক না বেঠিক? দুনিয়াতে মনোবাসনা মিটবে না, কবরের জগতে যখন যাবে তখন ঠিকই তার মনোবাসনা সব মিটে যাবে। তো এই যে মনে করেন মুহতারাম হাজরিন, এই যে সে লক্ষ কোটি টাকার মালিক হলো, সম্পদের পাগল হলো, তার রেজাল্টটা কি? তার রেজাল্টটা হলো জিরো। যদি নেক আমল না থাকে তার রেজাল্টটা জিরো। যখন তার হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল যখন তার কাছে এসে যাবে তার জানটা, রূহটা কবজ করে নিয়ে যাওয়ার জন্য, তখন যদি ওই কোটিপতি লোক আজরাইলকে লক্ষ্য করে বলে, ও আজরাইল ভাই, আমেরিকাতে চাঁদের দেশে আমার যে বাড়িটা আছে, যে ঘরটা আছে, যে ফ্ল্যাটটা আছে, ওটা আমি তোমার নামে লিখে দিলাম, তুমি আমাকে দুনিয়াতে 1 ঘন্টা বাঁচার সময় দাও। আজরাইল তাকে দুনিয়াতে 1 ঘন্টা বাঁচার সময় দিবে কি? কথা বলেন না, দিবে? 1 মুহূর্ত বাঁচার সময় আজরাইল তাকে দিবে, 1টা সেকেন্ড বাঁচার সময় আজরাইল তাকে দিবে না। বরং এই কথা বলার সাথে সাথে আজরাইল তাকে বলবে, ও আল্লাহর বান্দা গোলাম, তুমি কি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করো নাই? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াতের ব্যাপারে ঘোষণা দিয়ে বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের হায়াত, মানুষের জীবন একটা সময় পর্যন্ত আল্লাহর কাছে নির্ধারিত রয়েছে। যখন তার কাঙ্ক্ষিত সময় এসে যাবে, মউত এসে যাবে, তখন তার মৃত্যুটা 1 সেকেন্ড পূর্বেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ঠিক না বেঠিক? হাজারো চেষ্টা করেও, 1000 কোটি টাকা সম্পদ ব্যয় করেও আজরাইলকে যদি ঘুষও দিতে চায়, আজরাইল তার ঘুষ গ্রহণ করবে না। মুহতারাম হাজির, এই কোটিপতি, এই সম্পদের পাগল লোকটা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার কবরের মাপ কয় হাত হবে? সবাই জানেন না কয় হাত হবে কবরের মাপ? 3.5 হাত হবে। মনে করেন বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তিদের নাম বলুন তো। বর্তমানে বাংলাদেশের শীর্ষ ধনী কারা? সালমান এফ রহমান, মুসা বিন শমসের, এরাই তো বর্তমানে শীর্ষ ধনী। তো এই লোকটাও যদি মারা যায় কোনো এক সময় তার হায়াত শেষ হওয়ার পরে, তাহলে তার কবরের মাপটা হবে কয় হাত? 3.5 হাত। আর আমাদের এই দাপা ইদ্রাকপুর এলাকাতে যে ব্যক্তি দিন এনে দিন খায়, বাসা ভাড়াটাও ঠিক মতো দিতে পারে না, বাসা ভাড়াটাও মাস শেষে বাকি থেকে যায় 4 মাস 5 মাস, সন্তানদের লেখাপড়ার খরচ চালানো যার জন্য কঠিন হয়ে যায়, ওই ব্যক্তি যখন মারা যাবে তার কবরের মাপ কয় হাত হবে? এটা তো মানা যায় না। তার কবরের মাপ সর্বোচ্চ 2.5 হাত হতে পারে, 3.5 হাত হতে পারে না। আর যে কোটিপতি, তার কবরের মাপ তো কম অন্তত 4.5 হাত হওয়ার কথা। এটা হবে? তাহলে কি হবে? সমান সমান হবে। কি হবে? সমান সমান হবে। আবার এই উভয় লোক যখন মারা যাবে, উভয়ের কাফনের কাপড় কয়টা হবে? কথা বলেন। 3টা। কাফনের কাপড় কয়টা হবে? এমন কোন পুরুষ দেখেছেন যে তার কাফনের কাপড় 4টা অথবা 5টা দিয়েছে? এমন হয় না। হয়তো অনেক সময় না থাকার কারণে 2টা 1টা দিয়েও পেঁচাইয়া তাকে কবরে রেখে দেওয়া হয়, কিন্তু 3টার অধিক দেওয়া হয় না। তাহলে এবারে বুঝুন, কোটি টাকার সম্পত্তির মালিক হলাম, কবরের যাওয়ার সময় কিভাবে যেতে হবে? খালি হাতে। কিভাবে? খালি হাতে যেতে হবে। যেতে হবে
খালি হাতে যেতে হবে, খালি হাতে সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক না বেঠিক? খালি হাতে যেতে হবে, 3.5 হাত জায়গা পাবো, এর বেশি পাবো না। দুনিয়ারি মুহে পড়ে ভুলে গেছো সবই, কোথায় লইবি এ ঘরে বাড়ি, টাকা কোথায় নিবি? দুনিয়ারি মুহে পড়ে ভুলে গেছো সবই, কোথায় লইবি এ ঘরে বাড়ি, টাকা কোথায় নিবি? 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক না বেঠিক? এই জন্য মহতারাম হাজরিন, তাহলে যারা সম্পদের পাগল হবে, আল্লাহর পাগল হবে না, তাদের শেষ পরিণতিটা এই হবে, কিছুই নিয়ে যেতে পারবো না আমি। অনুরূপভাবে যারা ক্ষমতার পাগল হবে, তাদের দৃষ্টান্তটা আমরা একটু দেখি, শেষ ফলটা কি হয়। মনে করেন আমাদের ফতুল্লাহ ইউনিয়নে ইলেকশন হয়েছে, মেম্বার ইলেকশন। তো একজন লোক ইলেকশন করে মেম্বার হলো, তার মন ভরেছে? কথা বলেন, মেম্বার হওয়ার পরে তার মন ভরেছে? যোগ্যতা যদি থাকে, তার মনে কি চায়? চেয়ারম্যান হতে। মনে করেন ইলেকশন করে সে চেয়ারম্যানও হলো, তার মন ভরেছে? মন ভরে নাই। তার মন কি চায়? উপজেলা পরিষদের চেয়ারম্যান হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যানও হলো, তার মন ভরবে না, তার মন চাবে সে এমপি হবে। এমপিও হয়ে গেল, তার মন ভরেছে? মন ভরে নাই। প্রধানমন্ত্রীর আশেপাশে ঘুরতে থাকে একটা মন্ত্রিত্ব পাওয়ার আশায়। প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিত্ব দিয়ে দিল, মন্ত্রী হয়ে গেল, তাহলে কি তার মন ভরেছে? মন ভরে নাই। মন কি চায়? প্রধানমন্ত্রী হতে। প্রধানমন্ত্রী হয়ে গেল, তার মন ভরবে না। মন কি চায়? রাষ্ট্রপতি হতে, প্রেসিডেন্ট হতে। সে রাষ্ট্রপতিও হয়ে গেল, তার মন ভরে নাই। তার মনে চায় সুপার পাওয়ার হতে, সারা পৃথিবীর ক্ষমতা যেন তার হাতে এসে যায়, হাতের মুঠোয় এসে যায়, এটাই তার মনে চায়। ঠিক না বেঠিক? এই সুপার পাওয়ার লোকটা যখন মারা যাবে, আজরাইল যখন তার জানটা কবজ করার জন্য আসবে, তখন আজরাইল কি এই চিন্তা করবে? আমাদের বাংলাদেশের একজন প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট জিল্লুর রহমান, আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিক, সকলে বলে আমিন। উনি যখন রানিং প্রেসিডেন্ট ছিলেন, তখনই কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তো আজরাইল যখন তার জানটা কবজ করার জন্য এসেছিল, তখন কি এই চিন্তা করেছিল, বাংলাদেশের মানুষ যে গরম, যদি প্রেসিডেন্টের জানটা এখন কবজ করে নিয়ে যায়, তাহলে আগামী 1 বছর হরতাল অবরোধের কারণে বাংলাদেশে ঢুকা যাবে না। এই চিন্তা করেছে? করে নাই। এই চিন্তা করে নাই। অনুরূপভাবে এই লোকটা, কোটিপতি ক্ষমতাশালী লোকটা যখন মারা যাবে, তার কবরের মাপ কয় হাত হবে? তার কাফনের কাপড় কয়টা হবে? 3টা। অনুরূপভাবে যে দিন এনে দিন খায়, তার কবরের মাপ কয়টা হবে? যে অন্যের অধীনে চলে, যার কাছে কোনো ধরনের ক্ষমতা নাই, অন্যের জুলুম নির্যাতনে নিষ্পেষিত হয়ে মারা যায়, তার কবরের মাপ কয়টা হবে? একই হবে। এই জন্য মোহতারাম হাজরিন, 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাঁধ, ফুরিয়ে এলে সময়টুকু মিটবে যে তোর সাথ।
তিন দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাঁধ, ফুরিয়ে এলে সময়টুকু মিটবে যে তোর সাথ। ক্ষমতারি দাপট দিয়ে, ক্ষমতারি দাপট দিয়ে টিকে থাকা যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের ইতিপূর্বে যত ধরনের ধনী লোক এসেছিল, ক্ষমতাধর লোক এসেছিল, ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান, কারুন, আবু জাহাল, আবু লাহাব, উকবা, সাইবা, এরা কি আমাদের চাইতে বেশি অর্থকড়িওয়ালা, সম্পদওয়ালা ছিল কি ছিল না? কথা বলেন। এরা আমাদের চাইতে বেশি অর্থওয়ালা ছিল, টাকা পয়সাওয়ালা ছিল, আমাদের চাইতে বেশি ক্ষমতা তাদের ছিল, কিন্তু তারা আজকে দুনিয়াতে আছে নাকি নাই? তারা আজকে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়াতে থেকে যখন বিদায় হয়ে গেছে, তখন কি তাদের সাথে কোনো কিছু দুনিয়া থেকে গিয়েছে? তাদের সাথে তখন দুনিয়া থেকে কোনো কিছু যায় নাই, তাদেরকে একাকী দুনিয়া থেকে যেতে হয়েছে। এই জন্য কবি বলেন, কোথা ফেরাউন, কোথা নমরুদ, সাদ্দাদ আজি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের ফোঁটা। ওরে ভোলা মন, পাপেতে মগন, মরণে স্মরণ কর, ক্ষণে ক্ষণে তোর ফুরিয়েছে আয়ু, এখনো হলো না ডর। মরণ যারে আসবে চরণে, সে তো বুঝবে কি হবে। প্রাণ পাখি যখন উড়ে যাবে, তখন তার বুঝে আসবে ভাবে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে, জানা নাই ভবে। নদী পথে নৌকা চালা ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপারে যেতে চাই। ডুবে গেলে বেলারে আর তো উঠে না, ভেঙে গেলে মেলারে আর তো জমে না। ঠিক না বেঠিক? বেলা ডুবে গেলে আর উঠবে? মেলা ভেঙে গেলে যেমন রাত্রে আর মেলা বসবে না, ঠিক যখন এই জীবনের প্রাণ পাখিটা যখন চলে যাবে, এটা আর ফিরে আসবে না। এই জন্য মোহতারাম হাজরিন, তাই আমাদের সবাইকে অর্থ না থাকুক এটা আমি চাই না, কেউ ক্ষমতার অধিকারী হোক এটাও আমি বলি না, যে সে ক্ষমতার অধিকারী না হোক এটাও আমি বলি না, বরং ক্ষমতা থাকুক, অর্থ থাকুক, এটাকে যদি আমি ইসলামের পথে, আল্লাহর পথে ব্যয় করতে পারি, আল্লাহর পাগল যদি আমি হতে পারি, তাহলেই আমার জীবনটা কামিয়াব হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য মোহতারাম হাজরিন, আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো। যারা আল্লাহর পাগল হয়েছে, যারা আল্লাহ প্রেমিক হয়েছে, তাদের হালতটা আজকে আমাদেরকে বুঝতে হবে। যারা আজকে আল্লাহর দ্বীনের কথা বলে, ইসলামের পথে দাওয়াত দেয়, আজকে আমরা তাদেরকে মৌলবাদী বলি, আজকে আমরা তাদেরকে মৌলবাদী বলি, মৌলবী বলি, কাঠমোল্লা বলে আজকে আমরা তাদেরকে গালি দিই। নাউজুবিল্লাহ। হযরতে বেলাল নাম শুনেছেন কি শুনেন নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, যার পুরাটা দেহ পাতিলের তোলার মতো কালো, ঠোঁটগুলো একবারে মোটা, গোলামের বাচ্চা গোলাম, টাকা পয়সা ধন দৌলতের দিক থেকে একবারে নিঃস্ব, আজানের বাক্যগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারতেন না। এই বেলালকে একদিন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওরে বেলাল, কিয়ামতের ময়দানে এই যে জান্নাত জাহান্নামের কথা আমি বলি, জান্নাতের গেটের চাবিটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে থাকবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কিয়ামতের ময়দানে জান্নাতের চাবিটা থাকবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাবির মাধ্যমে জান্নাতের গেটটা খুলব। জান্নাতের গেটটা খুলে আমি নবী মুহাম্মদ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
জান্নাতে প্রবেশ করার পূর্বে কারো জান্নাতে প্রবেশ করার পারমিশন থাকবে না। আমি প্রবেশ করার পরে অন্যান্য নবীদের জান্নাতে ঢোকার পারমিশন দেওয়া হবে। অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পরে আমার উম্মতরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করার পরে অন্যান্য নবীগণের উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। ওরে বেলাল, তুমি জানো আমি নবী মুহাম্মদ যখন জান্নাতের গেটের তালাটা খুলবো আমার চাবি দ্বারা, খোলার পরে আমি নবী মুহাম্মদ যখন জান্নাতে প্রবেশ করব, যে সাওয়ারির উপর আরোহণ করে আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, ওই সাওয়ারির লাগাম ধরে তুমি বেলাল সবার আগে আমার আগে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আমরা একটা দৃষ্টান্ত বুঝি, যখন মাননীয় প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি কোথাও যান, ওনার আগেও একদল নিরাপত্তা কর্মী থাকে, পিছনেও একদল নিরাপত্তা কর্মী থাকে, থাকে কি থাকে না? থাকে। প্রধানমন্ত্রী যখন সংসদের ভবনের ভেতরে প্রবেশ করেন, তার আগে কিছু বডিগার্ড ভিতরে প্রবেশ করে দেখে কোনো ধরনের সমস্যা আছে কিনা। অথবা উনি যখন গাড়িতে বসেন, প্রধানমন্ত্রী পিছনে থাকেন, ড্রাইভার কিন্তু আগেই বসে, ঠিক কিনা? ঠিক রাসূলুল্লাহ যখন জান্নাতে প্রবেশ করবেন, যে সাওয়ারিতে আরোহণ করে ওই সাহারের ড্রাইভার হইয়া লাগাম ধরে বেলাল রাসূলের আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এতে বেলালের মর্যাদা রাসূলুল্লাহর চেয়ে বেশি এটা না, বরং বেলালের এই মর্যাদা পাওয়ার একমাত্র কারণ, বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তখন মক্কার মুশরিকরা বেলালকে উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে তাকে বুকে পাথর চাপা দিয়ে রেখেছিল। এমন অবস্থা হয়েছিল বেলালের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় অবস্থা। এরপরও তার মুখ থেকে একটা মাত্র শব্দ বের হচ্ছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। সুবহানাল্লাহ। এই আল্লাহর প্রেম ভালোবাসা মুহাব্বত থাকার কারণেই এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে সবার আগে প্রবেশ করেছে। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম আমরা শুনেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ সম্পদের দিক থেকে একবারে নিঃস্ব ছিলেন। দুনিয়ার ক্ষমতা পেয়েছিলেন, কিন্তু দুনিয়ার ক্ষমতাকে পায়ের নিচে রেখেছিলেন। আল্লাহর নবী সরওয়ার দু আলম নবী একবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, ইন্নী লা আরিফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি, আমি এমন একজন ব্যক্তিকে চিনি যার পিতার নামও আমি জানি, যার মায়ের নামও আমি জানি, যার বংশ মর্যাদা সম্পর্ক আমি ভালো করে জানি। ফাইন্নাহু ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে এমন অবস্থায় ফায়াকুলু লাহু মারহাবা মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, এমন একজন লোককে আমি চিনি যার মা বাবার নাম, বংশ পরিচয় সবকিছু আমি জানি। কিয়ামতের ময়দানে এই লোকটা যখন জান্নাতের গেট দিয়ে প্রবেশ করতে যাবে, জান্নাতি ফেরেশতারা তখন জান্নাতের গেটের মধ্যে জান্নাতি লাল গালিচা বিছাইয়া দিবে। জান্নাতি লাল গালিচা বিছাইয়া দেওয়ার পরে জান্নাতি ফেরেশতারা দুই দিক থেকে সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে দাঁড়ায়া যাবে। যখন ওই লোকটা জান্নাতের গেট দিয়ে প্রবেশ করতে যাবে, জান্নাতি ফেরেশতারা তাকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানানোর জন্য মারহাবা মারহাবা বলতে থাকবে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের আগ্রহটা বেশি জমে গেল। কে এমন লোক যে জান্নাতে প্রবেশ করার সময় ফেরেশতারা তার জন্য জান্নাতি লাল গালিচা বিছায়া দিবে, তাকে মারহাবা মারহাবা বলে সম্বোধন করতে থাকবে, তাকে মারহাবা মারহাবা বলে শুভেচ্ছা জানাতে থাকবে। কে এমন লোক? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই বরকতময় লোকটার চেহারা আমরা দেখতে চাই, কিন্তু নবীজি নাম বলে না। এক পর্যায়ে ধৈর্য হারিয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী কোনজন? ওই লোকটাকে, তার পরিচয় আমরা জানতে চাই, তার চেহারাটা আমরা দেখতে চাই, আপনি দয়া করে তার নামটা বলুন। আল্লাহর হাবিব বলতেছেন, সে আর কেউ নয়, সে হলো আমার সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ। এই আবু বকর এমন একজন সাহাবী, নবী যখন মেরাজ থেকে এসে সংবাদ দিলেন, কেউ বিশ্বাস করে নাই, কিন্তু আবু বকর সবার আগে বিশ্বাস করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামের দিকে ফিরে
প্রতিদিনের আমলের মতো তিনি নিজের স্বপ্নের কথা, সাহাবায়ে কেরামের স্বপ্নের কথা ব্যাখ্যা করতেন, তাবির করতেন, বিশ্লেষণ করতেন। ডাক দিয়ে আল্লাহর হাবিব সকল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, ও আমার সাহাবীরা শোনো, আজকের রজনীতে আমি আমার স্বপ্নের মধ্যে একটা জান্নাতি স্বর্ণের বিল্ডিং দেখতে পেলাম। যেই বিল্ডিংটা 4টা দেওয়াল বিশিষ্ট, এটার একটা দেওয়াল হলো জান্নাতি লাল রঙের স্বর্ণের, আরেকটা দেওয়াল হলো মণিমুক্তার, আরেকটা দেওয়াল হলো জমরুদ পাথরের, আরেকটা দেওয়াল হলো জাওরাত পাথরের। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওই দেওয়ালগুলো গাঁথির জন্য যে মশলা ব্যবহার করা হয়েছে সেগুলো হলো মেশক আম্বরের, আর ওই জান্নাতি ঘরের ফ্লোরটা সাজানো হয়েছে জাফরান কালির মাধ্যমে। এই জান্নাতি ঘর দেখার পরে আমার মনে বাসনা বেড়ে গেল। আমার মন চাচ্ছে আমি যেন এই জান্নাতের মালিক হয়ে যাই। আমি সামনের দিকে অগ্রসর হয়ে একজনকে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এই ঘরটা কার জন্য? তখন একজন ফেরেশতা জবাব দিল, এটা হলো ফাইন্নাহু মিন কুরাইশ, এই জান্নাতি ঘরটা কুরাইশ বংশের একজন যুবকের জন্য। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি মনে মনে ভাবলাম, ফাইন্নী যানানতু, আমি মনে মনে ভাবলাম, আন্নী মিন কুরাইশ, আমিও তো কুরাইশ বংশের লোক, সম্ভবত ঘরটা আমার জন্য। এই চিন্তা করে আমি যখন ঘরটার দিকে 1 কদম 2 কদম করে সামনে অগ্রসর হচ্ছি, একজন ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর হাবিব, এই ঘরটা আপনার জন্য নয়, আপনার জন্য নয়, এই ঘরটা আপনার সাহাবী উমর ইবনুল খাত্তাবের। সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব এমন দামি ঘরের মালিক কিভাবে হলেন যে রাসূলুল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে বের হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুসলমানদের শক্তি এত বেশি বৃদ্ধি পেয়েছিল, যেখানে মুসলমানরা আগে আজান দিত গোপনে, ইসলামের প্রচার প্রসার করত গোপনে পাহাড়ের গুহায় চূড়ায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে পাহাড়ের উপর উঠে আজান দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও উসমান, তোমারও ঘাবড়ানোর কোনো দরকার নাই, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফিকান ফিল জান্নাহ ওয়া আনতা রাফিকি ফিল জান্নাহ। ও উসমান, জান্নাতে প্রত্যেক নবীদের জন্য একজন বন্ধু থাকবে, একজন সাথী থাকবে, সঙ্গী থাকবে, আর তুমি উসমান জান্নাতে আমার একমাত্র বন্ধু হবে। সুবহান। কেন বন্ধু হবে? যখনই কোনো দান সৎকার জন্য ডাক এসেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা তার সকল সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আলী, তোমারও ঘাবড়ানোর কোনো দরকার নাই। কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন আমরা জান্নাতে চলে যাব, জান্নাতে আমার ঘরটা, আমার বাড়িটা যেই জায়গায় থাকবে, ঠিক তার সামনে আলী তোমার বাড়িটা থাকবে। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমার ঘরটা, আমার বাড়িটা আপনার বাড়ির সামনে অথবা পিছনে থাক, এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই, এটা নিয়ে আমার কোনো পেরেশানি নাই। তবে আমার একটা মাত্র বিষয় জানার আছে, সেটা হলো, আল্লাহর হাবিব, আপনার এই চেহারা মোবারক না দেখলে আমি অস্থির হয়ে যাই। আমার যখন মন খারাপ থাকে, আমি যখন পেরেশানির মধ্যে থাকি, আপনার চেহারার দিকে তাকাইলে আমার সকল পেরেশানি দূর হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কঠিন ওই হাসরের ময়দানে যখন আমরা জান্নাতে চলে যাব, যখন আপনার চেহারা মোবারকটা আমার দেখতে মন চাবে, যখনই মন চাবে তখনই কি আমি আপনার চেহারা মোবারকটা দেখতে পারবো? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ আলী, জান্নাতে যখনই তোমার মন চাবে আমার চেহারা মোবারক দেখার, তখনই তুমি আমার চেহারা মোবারক দেখতে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তো রাসূলুল্লাহর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, রাসূলুল্লাহর নাতি হাসান এবং হুসাইন উভয়ের যখন ক্ষুধা লাগতো, যখন পেটে ক্ষুধা লাগতো, তখন আমি কি করতাম, উভয়কে আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নিয়ে যেতাম। যখন হাসান এবং হুসাইন তাদের নানা মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারার দিকে তাকাইতো, সাথে সাথে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, তাদের কান্না বন্ধ হয়ে মুখে হাসি ফুটে উঠত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চেহারা এত বরকতময় ছিল। এই জন্য মুহতারাম হাদিরিন, আজকের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে, যদি আল্লাহর প্রেম মহব্বত আমাদের দিলের ভিতরে ঢুকাইতে পারি, দুনিয়া আখিরাতের কামিয়াবি আমাদের পদচুম্বন করবে।
এই জন্য তো হাদিসে কুদসির মধ্যে আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলেন, ইন্নী কুনতু কানজান মাখফিয়ান, আমি একদা একটা গোপন ভান্ডার ছিলাম। ফা আহবাবতু আন উরাফা, অতঃপর আমি চাইলাম যে আমাকে যেন সবাই চিনে। ফা খলাকতুল খালকা, অতঃপর আমি সৃষ্টিজীব সৃষ্টি করলাম, সকল মাখলুকাত যেন আমাকে চিনে, আমার পরিচয় লাভ করে, সেজন্য আমি সব মাখলুকাত সৃষ্টি করলাম। এর দ্বারা বোঝা যাচ্ছে সকল মাখলুকাত সৃষ্টি করার মূল কারণ হচ্ছে মহাব্বত, প্রেম, ভালোবাসা। মহাব্বত, প্রেম, ভালোবাসার কারণেই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। যদি মহাব্বত, প্রেম, ভালোবাসা না থাকতো তাহলে সৃষ্টি করতেন না। এই কারণে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর যারা ঈমানদার না তারা আমি আল্লাহকে ভালোবাসে না। এই জন্য আমরা ঈমানদার নাকি দুনিয়াদার সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে হয়, আল্লাহর মহাব্বত, প্রেম, ভালোবাসা হৃদয়ের ভিতরে ঢুকাইতে হবে। কারণ আমরা যদি গভীরভাবে লক্ষ্য করে দেখি, এই যে আমার চোখ, আমার চোখের কাজ হচ্ছে দেখা, আমার হাতের কাজ হচ্ছে কর্ম করা, আমার কানের কাজ হচ্ছে শোনা, আমার নাকের কাজ হচ্ছে ঘ্রাণ নেওয়া, আমার জিহ্বার কাজ হচ্ছে কথা বলা, পায়ের কাজ হচ্ছে হাঁটাচলা করা। কিন্তু আমার দেহের ভিতরে যে একটা হৃদয় আছে, কলব আছে, অন্তর আছে, সেটার কি কাজ? সেটার কাজ সেটা হয়তো আল্লাহকে ভালোবাসবে, অথবা দুনিয়াকে ভালোবাসবে, কোনো মাখলুককে ভালোবাসবে, হয়তো পরকালকে ভালোবাসবে অথবা দুনিয়াকে ভালোবাসবে। যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো মাখলুককে ভালোবাসে মাখলুকের স্বার্থ হাসিল উদ্ধার করার জন্য, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আর যদি আল্লাহকে ভালোবাসে সে কামিয়াব হয়ে যাবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি দুনিয়াকে ভালোবাসে সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু পরকালকে যদি ভালোবাসে সে কামিয়াব হয়ে যাবে। এজন্য আল্লাহকে বেশি বেশি ভালোবাসতে হবে। আর আল্লাহকে ভালোবাসলেই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ আমাকে কি করবেন? ভালোবাসবেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি তোমরা পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এই জন্য যে রাসূলুল্লাহর যতটা সুন্নতের অনুসরণ করবে তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভালোবাসা ততটা হবে, রাসূলুল্লাহর ভালোবাসা ততটা হবে। আর যে রাসূলুল্লাহর সুন্নাহকে বাদ দিবে, ইত্তেবা অনুসরণ বাদ দিয়ে অন্য পথে চলবে, তার হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বত থাকবে না, আল্লাহর মহব্বত থাকবে না। আর যদি আল্লাহর মহব্বত হৃদয়ে থাকে, আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ তোমাকেও ভালোবাসবো। এখন বলতে পারেন, হুজুর আমরা তো আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এটা কিভাবে বুঝবো? এটা কিভাবে বুঝবো? একটা দৃষ্টান্ত, ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। দুনিয়াতে প্রেম, প্রীতি, ভালোবাসা আছে না নাই? আছে। যখন কোনো প্রেমিক তার প্রেমিকাকে বিভিন্ন ঈদ উপলক্ষে, নববর্ষ উপলক্ষে কোনো কিছু গিফট দেয়, প্রেমিক মনে করে যে যা দিয়েছি প্রেমিকাকে তা তো অল্পই দিয়েছি, দরকার ছিল আরও বেশি দেওয়ার, এরপরও অল্প দিয়েছে সে মনে করে। আর প্রেমিকা তার প্রেমিকের কাছ থেকে গিফটটা পেয়ে, উপহার পেয়ে সে মনে করে মাশাআল্লাহ আমার প্রেমিক আমাকে একটা বড় জিনিস উপহার দিয়েছে, সে খুশি হয়ে যায়। ঠিক এটার কৌশলটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলতেছেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়া এটা পুরোটাই হলো উপভোগ্য বিষয়। আর এই উপভোগ্য বিষয় হলো কলিল, কম, এগুলো হলো সামান্য, অল্প। আল্লাহ তাআলা এই তামাম দুনিয়ার সকল কিছু আমাদেরকে দান করে বলতেছেন যা কিছু তোমাদেরকে দিয়েছি এগুলো অল্প। আর আমরা বান্দারা আল্লাহর কাছ থেকে সেগুলো পেয়ে আমরা মনে করতেছি আল্লাহ তাআলা বহুল কিছু আমাদেরকে দান করেছেন, ঠিক না বেঠিক? এই হাত, চোখ, পা ইত্যাদি যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দিতেন তাহলে আমাদেরকে আফসোস করতে হতো না? বহুত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহকে ভালোবাসতে হবে, ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। অনুরূপভাবে অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ তাআলা তাদের বন্ধু। যারা ঈমানদার আল্লাহ তাআলা তাদের কি? বন্ধু। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে যারা ঈমানদার তারা আমার বন্ধু,
বরং আল্লাহ তাআলা এটা বলেছেন, যারা ঈমানদার আমি তাদের বন্ধু। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের বন্ধু। এই জন্য আমরা যদি ঈমানদার হতে পারি, আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাবে। তাই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর প্রেম মহব্বত অন্তরের ভিতরে আনতে হবে। যদি না আনি তাহলে আমার দুনিয়া সব আখিরাত সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা কারা কারা হৃদয় নিতে চান ইনশাআল্লাহ হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, সকলে বলে আমিন। আল্লাহর প্রেম মহব্বত দ্বারা আমাদের দিলটা ভরে দিন, সকলে বলে আমিন।